নমস্কার। শীতকালীন শুভেচ্ছা। পৌষ মাস, শীতের পুরো ইমেজটাই পাওয়া যায়। প্রচণ্ড শীত পড়ছে। কালকে এই শীতের মধ্যেই বাইক নিয়ে হাওড়া জালাল কমপ্লেক্স থেকে বেরিয়ে এসেছি। তখন 2টো বাজে। যখন কল্যাণী ব্রিজ পার হলো এইমস, তখন 7টা বাজে। হাওড়া থেকে মোটামুটি রানাঘাট পর্যন্ত সেরকম শীত কিছু বুঝতে পারিনি। রানাঘাট ফুলিয়াতে পর্যন্ত, শান্তিপুর পার করবো হালকা। দিকনগরে যে মাঠে ঢুকছি প্রচণ্ড কনকনে ঠান্ডা অনুভব করেছি। তারপরে কৃষ্ণনগরে ঠান্ডা, সীমানগর ঠান্ডা পড়েছে। সীমানগর পার করার পর ভাবছিলাম বাড়িতে আসতে পারবো কি না, ঠান্ডার চোটে। খুব ঠান্ডা লাগে শীতের, শীতে কষ্ট পর্যন্ত আমার হয়। যাই হোক, তাহলে বাড়িতে ঢুকলাম প্রায় 10টার পরে। আজকে লাইভ করেছি, একটা ভিডিও বার্তা দেবো। এবং ধারাবাহিক আমি প্রত্যেক দিন 10টার সময় ভিডিও করব। 10টা থেকে 11টা আমি একটা ব্যবসায়িক ভিডিও। যদি বলেন ব্যবসায়িক ভিডিও কিসের, আমি একটা শিবম মাইক্রো ফাইন্যান্সি ট্রেনিং স্কুল, এর উপরে আমি টপিক নিয়ে আলোচনা করব। ধারাবাহিক শিবম মাইক্রো ফাইন্যান্সি ট্রেনিং স্কুল, এর উপরে ধারাবাহিক টপিক নিয়ে আলোচনা করব। যেহেতু যে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম, এই বিদ্যাটা যদি লুপ্ত পেয়ে যায়, লুপ্ত পেয়ে যায় বলে এই স্কুলটা খোলা, এবং যাদের না যায় স্কুলটাকে পরিচালনা করা, এই টেন্ডেন্সি নিয়ে আজকে ভিডিওতে এসেছি। যে কোনো ব্যবসা যেরকম লাভ আছে, লসও কিন্তু আছে। লস হলে কিন্তু মেনে নিতে হয়, মেনে নেওয়াটা স্বাভাবিক। সেক্ষেত্রে পশ্চিমবাংলা দিয়ে যদি আমরা এক্সাম্পল দিই, মদনপুর স্টেশন থেকে কল্যাণী স্টেশনের মাঝে দেখবেন অনেক ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বন্ধ হয়ে আছে। ট্রেনে গেলে জ্বালা দিয়ে দেখা যায়। একটা টাইমে কল্যাণী শিল্পাঞ্চলে পরিচিত ছিল। ডক্টর বীরেন্দ্র রায় যখন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, সেক্ষেত্রে হাওড়া জেলাতে আমি একটা টাইমে কাজ করেছিলাম। আমি 16 বছর বয়সে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে ঘুরেছি। ভারতবর্ষের বিভিন্ন স্টেটে গিয়েছি ডিফেন্সের জব সার্চিং বা যে ঢোকার জন্য যে প্রসেসিংগুলো রয়েছে। উত্তরপ্রদেশ, জব্বলপুর থেকে আরম্ভ করে দিল্লি, হরিয়ানা, প্রয়াগরাজ, উত্তরাখণ্ড, দেবভূমি, বিভিন্ন জায়গায় গিয়েছি। এবং আমি লাইফে প্রচুর কাজ করেছি, প্রচুর কাজ স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি। কাজ ছেড়ে দিয়ে পস্তাই না আজ পর্যন্ত। বেতাই কলেজে জব করেছি 1 বছর। বেতাই কলেজে কর্তৃপক্ষ আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার হয়নি বা আমাকে তাড়ায়নি। আমি স্বেচ্ছায় বেতাই কলেজের কাজ ছেড়ে দিয়েছি। পছন্দ হয়নি লাইফের এখানে সাইন ইন লাইফ ইন ফিউচার নেই বলে ছেড়ে দিয়েছি। তখন দুবাই গিয়েছিলাম ডটসল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে। ডটসল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড দুবাই গিয়েছিলাম। বন্ধনে জব করেছি, বন্ধন ব্যাংকে। বন্ধন যখন ছাড়ি তখন বন্ধনের অনেক হায়ার অথরিটি বলেছিল যে বন্ধন কিন্তু ব্যাংক হবে বা হতে যাচ্ছে, ছিলেন না। আমি কর্ণপাত করিনি, নিজেই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট করেছিলাম। আজকে ফেইলর অনেক কিছুকে খারাপ, আমি যে ক্ষতি করে দিয়ে বেরিয়ে গেল। কিন্তু এই ধরনের বিজনেস অনেকে করেছে বেতের বুকে, তারা তো আজ সাফার হচ্ছে অনেকেই। যেটা লস হয়েছে তার বিগত আগে তো ভাববে লাভ তো হয়েছিল, নাহলে এতদিনের সংসার কেন হলো? লাভ হয়েছিল বলেই সংসারটা এতদিন হলো।
আজকে লস, তার জন্য সংসারে ভাঙন। পূর্ব ভারতের বৃহত্তম মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট ছিল একটা, কেডিএস। গোপাল বৈদ্য ছিল সংস্থার ফাউন্ডার। আজকে সেই সংস্থা কোথায় খুঁজে পাবেন? সেই সংস্থা হারিয়ে গিয়েছে। তারপরে যদি বলি সংস্থা, অনেক বড় সংস্থা, গোয়িং টু ডাই। আমি হাওড়া জেলায় একটা টাইমে কাজ করেছিলাম। হাওড়া জেলায় একটা টাইমে একটা অফিসে কাজ করেছিলাম, মাল্টি ন্যাশনাল কোম্পানি। আমি ওতে কাজ করাতে ব্যথায় অনেক ছেলে আমার হাত ধরে ওখানে জয়েনিং করেছিল। যে কোম্পানির নাম হচ্ছে আপনার গ্রুপ ফোর সিকিউরিটি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। অনেকে জয়েনিং করে প্রতিষ্ঠিত, অনেকে ছেড়ে দিয়ে এসেও প্রতিষ্ঠিত হয়েছে, সেটা তার রুচিবোধের বিষয়। আমার নিজেকে দেখা জিকেডব্লিউ ফেমাস কোম্পানি বন্ধ হয়ে পড়ে রয়েছে। জোসেফ দমদমে ক্যান্টনমেন্টে জোসেফ পড়ে রয়েছে। ডানলপের টায়ার শিল্প সেটা ধুকছে। কোডাক আমরা দেখেছি, কোডাক আজকে হারিয়ে গেছে। কোডাক কোম্পানি হারিয়ে গেছে। ইন্ডিয়ান এয়ারলাইন্স থেকে আমরা দেখেছি মালিকের হ্যান্ড ওভার, গভর্নমেন্ট নিচ্ছে, টাটা নিচ্ছিল, গভর্নমেন্ট নিল, গভর্নমেন্ট ছিল, টাটা নিল। যে কোনো কোম্পানি খোলা সহজ, প্রাইভেট লিমিটেড বা যে কোনো কোম্পানি লিমিটেড বা এনজিও খোলা খুবই সহজ, কিন্তু সংস্থাটা অপারেটিং করা খুবই টাফ। এবং যেমন টাফ, সেমন একটা সংস্থা 10 বছর চালানো ভেরি ডিফিকাল্ট। দুধের শহর পড়ে দিল টোটাল। এত বড় বড় সংস্থা তারা হয়তো শেষ হয়ে যেতে পারে। সামান্য একটা ছোট সংস্থা করে, ছোট বলবো আমি, সেক্ষেত্রে আশ্চর্য দুর্ঘটনা বলবো, প্রাকৃতিক বিপর্যয় বলতে পারি। লকডাউন আগে একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল, এনআরসি কত ভয়াবহ রূপ সেটা মাইনরিটি বেল্টে গেলে বোঝা যায়। আর এনআরসির সাধারণত মাইনরিটি বেল্টের মধ্যে একটা ভিত অলরেডি প্রস্তর হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ফাইন্যান্সের ব্যবসাটা তো অ্যাকচুয়ালি তাসের ঘর, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। আর নামেই আপনি হেডমাস্টার মশাই, মানে ইনকামে আপনি হেডমাস্টার মশাই নয়, সব সারা জীবন ফিল্ডে টাকা থাকবে। টাকার মালিক যারা লোন নেবে তারাই, প্রাকৃতিক বিপর্যয় হলে টাকা তাদের। সেটা সেই ধারাবাহিকতায় আসছি। অনেক বড় বড় সংস্থা বসে গেছে। এ নিয়ে আর আসলাম না, যেহেতু 9 মিনিটে ভিডিও হয়ে গেল। তা আমি ধারাবাহিকভাবে প্রতিদিন রাত 10টার দিকে আমি আমার ছোট্ট অভিজ্ঞতা নিয়ে শেয়ার করব। শিবম মাইক্রো ফাইন্যান্সের ট্রেনিং স্কুলের পক্ষ থেকে কিছু টপিক, একটা ফ্রম স্টার্ট টু রানিং, এই সাবজেক্টের পরে টোটাল ম্যানুয়াল সেট আপ প্রোগ্রামের যে বিভিন্ন ধাপগুলো সেটা নিয়ে আলোচনা করব। আপনারা থাকেন, সহায়তা করেন। একটা টাইম পাসের জায়গা করেছি এবং সেটা বারবার বলছিলাম। আজকে স্যাটারডে, গত স্যাটারডেতেই নতুনভাবে একটা গ্রোথে গেছিলাম। অনেক দুঃখ যন্ত্রণা ছিল মনে, সেক্ষেত্রে কিছু সীমানা ক্লোজ করেছি।
কাটছাট করেছি, কিছু সম্পর্ক, মানে ভালোবাসার পাত্র তো অনেকে থাকে। আমি এমন একটা ছেলে, আমার সঙ্গে কারোর শত্রুতা নেই, কারোর সঙ্গে রাগারাগি নেই, কারোর সঙ্গে কথা হয় না এরকম কেউ নেই যে ওর সঙ্গে আমি কথা বলি না বা আমি ও ঘ্যাম নিয়ে চলি, ওই রক্ত আমার ভিতরে নেই। মানুষ জন্ম পেয়েছি, প্রত্যেকের সঙ্গে মিশবো, এবং আমার সঙ্গে যারা খুব ক্লোজ হয়ে মিশেছেন দেখবেন 15 বছর 20 বছরের আগেকার যাদের সঙ্গে আমার পরিচয়, তাদের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে, আমি কথা বলি। এবং ইভেন আমার সঙ্গে যাদের এক্সাম্পল দিচ্ছি, অনেক সময় অনেক সমস্যা হয়েছিল, তাদের সঙ্গে আমার কোনো দ্বিধাগ্রস্ত নেই কথা বলতে। সেক্ষেত্রে আমি এই টেন্ডেন্সি মানুষকে ভালোবাসি। মানব ধর্মই বড় ধর্ম, মানুষকে ভালোবাসতে হবে। চিন্তাটা আগরে ছিল, আছে, থাকবে। তবে দুঃখের বিষয়, আজকে 44 এজ ইজ রানিং, আঙুল তুলে দেখি দিলে ভিতরে তোমার পাশে কে আছে, তোমার পাশে কে আছে। আমি অনেক মানুষকে খুব ভালোবেসেছি, মানে ভালোবেসেছি বলে যে কাউকে অমর্যাদা করে ভালোবেসেছি তা না। স্ত্রীর জায়গায় স্ত্রীর মতো সম্মান দিয়ে স্ত্রীকে রেখেছি, মার জায়গায় বাবার জায়গায়। কিছু বন্ধুকে খুবই ভালোবেসেছি। আর আমি যাকে ভালোবাসি তার কাছ থেকে নড়ি না, মানে নড়ি নাই বলতে এটাই, তার খারাপের দিনও থাকে, দুঃখের দিনও থাকে, সুখের দিনও থাকে। তাকে আমি যাকে ভালোবাসবো তার সব দিক ভালোবাসবো, তার দুঃখের ভাগও আমি নেবো, সুখের ভাগও আমি নেব। কিন্তু কিছু মানুষ 10 বছর 15 বছর 10টা বছর 15 বছর, একে তো একটা দিনের সময় না। আমি মনে করি একটা ফার্ম খুলে 10 বছর 15 বছর চালিয়ে, এবং আমার হাত তো সেরকম, এটাই বলবো আমি গর্ব করার কথাটা আমি সহজে মুখ থেকে বলি না। আমার হাতে 10 বছরের স্টাফ ছিল, কন্টিনিউয়াস অনেক কটা স্টাফ ছিল। 10 বছর একটা ফার্মে কাজ করা, সেই ফার্মের নিশ্চয়ই কোয়ালিটি ভালো ছিল, ফার্মের কোয়ালিটি যেরকম ভালো ছিল, অপরদিকে যে 10 বছর কাজ তার কোয়ালিটি ভালো ছিল, এবং অপরদিকে ম্যানেজমেন্ট যে অর্গানাইজড করছে তারাও ভালো ছিল। তিনটের দিক ভালো না হলে তো ভালো ঘনত্বটা হবে না। 10 বছর 15 বছরকে যাদেরকে এক আত্মা দিয়ে ভালোবেসেছি, কোনোদিন হোটেলে খাইনি, মানে দুঃখের কথা বলবো না, তবু বলছি। আজকে আমার পরিবার এবং আমার বন্ধুবান্ধব সবাই জানে যে করিমপুরে শিব কাজ করে, বাইক করে করিমপুর যায়। করিমপুর আমার বাড়ি থেকে করিমপুরের দূরত্ব 30 কিলোমিটার, তাহলে 60 কিলোমিটার রান হওয়ার কথা, সেখানে গাড়ি রান হতো 200 কিলোমিটার। তাই কোথায় যায়? করিমপুর থেকে আমাদের যেরকম বেতাই থেকে বর্ডার সামান্য 2 কিলোমিটার বর্ডার পাওয়া যায়। করিমপুর থেকে পূর্ব দিকে ব্রজনাথপুর প্রায় 25 কিলোমিটার হবে। আমার যদি সাইকেল ব্রজনাথপুর, জলঙ্গি, বক্সিপুর, কাটাকোপড়া থেকে এদিকে এই সাইকেলে যেমন আমরা প্রোগ্রাম চালিয়েছিলাম, কতটা রান করতে, কতটা ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। আর ফিল্ডে ধরুন রিকভারি রেঞ্জের যদি কাজ হয়, কত সমস্যা থাকে, কত ঝুঁকি থাকে। আর বিশেষ করে 3টি ঋতুতে কাজ, শীত, গ্রীষ্ম, বর্ষা, 3টি ঋতুতে সাফার হতে হয়। সেক্ষেত্রে নিজে কোনোদিন হোটেলে খাইনি। প্রথম কথা, হোটেলে খেলে একটা কস্টিংয়ের ব্যাপার রয়েছে। অপরদিকে শারীরিক একটা ব্যাপার থাকে। আর সব থেকে যেটা ভেবেছিলাম যে হোটেলে খেতে গেলে তো আমাকে 100-200 টাকা লাগবে। সেক্ষেত্রে আমরা যারা কাজ করছি সেই টাকাটা আমি 100-200 টাকা আমি ইনভেস্ট করলাম, বাকি যারা আমরা খেলাম প্রত্যেকে 10 টাকা করে ইনভেস্ট করেও আমরা খাবার রান্না করে খেয়েছি, কেউ বলতে পারবে না। আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আমি কিন্তু আমি এক সংসার থেকে চলে গিয়ে কিন্তু আমি সংসারের তারাও আমার সংসারের সন্তান, বা তারা আমার সংসারের একটা মেম্বার। সেইভাবে ভালোবেসে, সেইভাবে খেয়ে পড়ে বলতে পারেন, সবাইকে এক চোখে দেখা, একভাবে চলা, এই নীতি আদর্শ নিয়ে চলেছিলাম। কিন্তু দুঃখের বিষয়
যাকে যত ভালোবেসেছিলাম সে পাশে আসেনি, দাঁড়ায়নি, ভালোবাসেনি আমার বিপদকালীন সময়ে। আনএক্সপেক্টেড, এটা ভাবতে পারিনি। কেন জানি না, আমার ভিতরে হয়তো কোনো ফল্ট ছিল কি না, বা আমি তো আমার সঙ্গে যারা মেশে আমি কোনোদিন কাউকে আমি খারাপ শিক্ষা কোনোদিন দিই না। আমার যেটুকু অভিজ্ঞতা রয়েছে বা যেটুকু উপরে আমি চলি সাধারণত। আজকে পুজো পার্বণ থেকে আরম্ভ করে, বা আমি যদি বাড়িতে ভালো কিছু খেতাম, ভালো কিছু করলাম, সেটা আমি শেয়ার করতাম তাদের সাথে। আজকে দীর্ঘদিন বাইক চালিয়ে কাজ করাতে অনেক জটিল পরিস্থিতির মধ্যে আমাদের কাজ করতে হয়েছে। এমন দিন গেছে 1 ঘন্টা 1 ঘন্টা পর ভিজে ভিজে বাড়ি এসেছি। রাস্তায় অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়েছে। 2বার অ্যাক্সিডেন্ট করেছিলাম, মারাত্মক। বেচারাই রয়েছে, এটাই কপাল। তার জন্য বাঁচা মারা তো ওপরওয়ালার হাতে। ঈশ্বর, ভগবান বিশ্বাস করি, জন্ম দিয়েছে উনি ঠিক টাইমে তুলে নেবে। কারোর আস্ফলনে ভয় পায় না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ঠিক ভগবান মেপে তুলে নেবে। আজকে দুঃখের বিষয়, কিছু বলে নিজেকে হালকা মনে করছি। ভালোবাসার লোকগুলো আজ কোথায়, যাদেরকে ভালোবেসেছিলাম? এক পার্টিকুলার কাকে বলছি না যে আমি ভালোবাসি, তাকে, যাদেরকে ভালোবেসেছিলাম তারা আজ কোথায়? সময় মানুষকে চিনিয়ে দেয়। তা যারা দূরে সরে গেলেন, নির্দিষ্টভাবে বিচার করতে পারলেন না, কারণ শয়তানের দ্বারা লোক বেশি হয় বরাবর। সে 70 যুগ থেকে বেশি হয়ে আসছে। সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও তাই হলো। যাদেরকে আমি এক আত্মা বলে ভালোবেসেছিলাম, কোনো সময় ডিফারেন্স করিনি, তাদেরকে বলছি, খুব মন থেকেই বলছি, মনে অনেক কষ্ট নিয়ে বলছি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিতরে যদি কোনো ফল্ট থেকে থাকে অবশ্যই বলবেন। আমার বিপদে যে আসেননি বলে আমার মনে যে আক্ষেপ প্রকাশ করলাম, আমি এর উপরে বেশ করে আমি আপনাদের একটা বলছি যে এরকম যদি আপনাদের কেউ ভালোবাসে থেকে তাকে ঠকিয়েন না, পাশে বিপদে থেকেন। কারণ আমি যে কষ্টটা পেলাম, এই কষ্টটা যেন আর কেউ না পায়। পয়সা মানুষের জীবনে সারা জীবন ইনকাম হবে। 10 বছর 15 বছরে ভালোবাসার লোক যদি কেউ কষ্ট পেয়ে থাকে না, সেই ঘাটতিটা পূরণ হবে না। কারণ দেখবেন, বাড়িতে হাঁস মুরগি পালন করলেও, পালন করুন হাঁস মুরগি, সে হাঁস মুরগি বা গায়ে কেটে কেউ ঢিল মারে বা কেউ যদি বিষ খাই মেরে দেয়, আপনার কিন্তু মনে দুঃখ কষ্ট হবে এবং আপনি কেটে খেতে পারবেন। মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হলে তো ভালোবাসা ভেঙে যায়। কেন বুঝি না, এখন কি বিষয়ে কোন স্বার্থবাদ লুকিয়ে রয়েছে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। গুড নাইট, শুভরাত্রির। রাত অনেক হয়ে গেল, আজকে আর বক করবো না, তবে ধারাবাহিকভাবে আমি আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ইচ্ছা হয় আমার ভিডিও দেখবেন, লাইক করবেন।